দিনের মতো আজ উঠে পড়েছি অনেক সকালে। তো প্রত্যেক দিন যেভাবে যে টাইমে উঠি তার থেকে অনেক ভোরে উঠে পড়েছি। পুজোর এই দিনগুলো আমার ভালো লাগে উঠতে, জানেন তো বন্ধুরা। কারণ বেশ সুন্দর আকাশে বাতাসে যেন মায়ের আগমনীর বার্তা সবসময় যেন ভেসে ভেসে বেড়াচ্ছে, যেন একটা পুজোর গন্ধ এসেছে সেই ছোটোবেলায় সেই গানটা, সব মিলিয়ে একটা যেন ভীষণ সুন্দর আনন্দমুখর দিন মনে হয়। তো যাই হোক, নিজের বাসি কাপড় চোপড় কেচে টেচে নিয়ে ব্রাশটা সব মুখ ধোয়াটা সব কমপ্লিট করে নিয়ে ঝাঁটপালাগুলো দিয়ে নিয়েছি। উঠুন ঝাঁটটা আমায় দিতে হয় না, আপনারা সকলেই জানেন। এইবার আগে মুছে নিচ্ছি। তো ঘর দুয়ারগুলো আগে মুছে, মহাষষ্ঠীর দিন বলে কথা, চলুন আগে মোছামুছিটা শেষ করে নিই, তারপরে অন্য কাজে হাত দেব। নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর MS ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা আজ এখান থেকেই শুরু করলাম। সকল বন্ধুদের ইউটিউব পরিবারের তরফ থেকে জানাই আমার শুভ ষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা এবং শুভকামনা। সকলে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলের জন্যই জানালাম শুভকামনা এবং মহাষষ্ঠীর শুভেচ্ছা। তো চাপিয়ে দিয়েছি চা, ওখানে চা হচ্ছে। নিচে থেকে কলপাট থেকে অনেক বাসন মেজে নিয়ে এলাম, পার্থবাবু ধুয়ে দিল, আমি মেজে দিলাম, মোছামুছি হয়ে গেল, ঝাঁটপালা দেওয়া হয়ে গেল, সকাল সকাল কাজ শেষ হয়ে গেল। গইতে বাজছে সকাল এখন 7টা। বাবির অফিস আছে, বাদ বাকি দুজনের অফিস নেই। বাচ্চাবাবু বাদ বাকিগুলো এখানে বেসিনে মেজে দিচ্ছে, দু একটা ছোটোখাটো যেগুলো ছিল। তো চলুন, কালকের বেশ কিছু তরকারি ছিল, মাছের ঝাল, ডাঁটার তরকারি, সেগুলো ঝপঝপ করে একটু গরম করে নিলাম। তো চাটাও হয়ে গেল, তো বাচ্চাবাবু মাদাও শেষ হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, এবার অন্য কাজ করি। দেখি সকাল সকাল শাকটা ফুটে জলে ভালো করে ধুয়ে নিই, চানটা করে নিই, করে পুজো টুজোগুলো ঝপঝপ করে আগে করে নিই, তারপরে অন্য কাজ হবে। দুর্গার পুজোয় ষষ্ঠী, আজকের দিন মহাষষ্ঠী। আজকে আমার বাপের বাড়িতে আমার মায়ের ষষ্ঠী আছে, যেহেতু আজকে আটা খাওয়ার দিন আর কি। কিন্তু আমার ষষ্ঠীটা নেই, আমার অষ্টমীতে আমাদের একেবারেই ভাত টাত খাওয়া নেই, আমাদের ছেলের মায়েদের গো। আর বিশাল একটা এক্সপ্রেস যাচ্ছে, তারই আওয়াজ ভীষণভাবে ব্যাপক আওয়াজ হচ্ছে যখন ভিডিওটা এডিটিং করছি। মাছ নিয়ে চলে এসেছি বাজার থেকে, কাটাপোনা মাছ, আর আমাদের দুজনকার জন্য চারাপোনা অবশ্যই। তো মাছগুলো তুলে রেখে দিচ্ছি, আর ছেলেটার মেয়েটার জন্য কয়েকটা বার করে নেব। আর আমাদের তো চারাপোনা মাছ সেদিন এনেছি দেখেছিনি, সেগুলোই অনেক আছে। তো ওই এক কুচো করে আমরা খাবো, আর বেশি মাছ করবও না বন্ধুরা। আর খেতে এখন আর ভালোও লাগে না, জানেন তো, কেমনই যেন একটা, কি বলুন তো, আর কি যেন, যে যত দিন যাচ্ছে যেন মনে হচ্ছে খাওয়ার প্রতি একটা রুচি টান এসব কোনো কিছুই। মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বেশ খানিকক্ষণ আগে। আর ওদিকে চাপিয়ে দিয়েছি একটুখানি আপনার আলু সিদ্ধ করতে চাপিয়ে দিয়েছি। ছেলেটা আজকে বাড়িতে আছে, বাচ্চাবাবুও আছে, কিন্তু মেয়েটার অফিস আছে, জানেন তো, মন খারাপ এই জন্য। তো যাই হোক, কিন্তু কিছু তো করার নেই, যখন নিজের কাজ নিজের পায়ে দাঁড়াবে বলে করেছে এবং করছে, সেই জন্য তো যেতেই হবে। তো কাজ তো বড় সবের আগে, তাই না বন্ধুরা বলুন? পুজো হয়তো প্রত্যেক বছরই জীবনে আসবে, কিন্তু একটা কাজে গুরুত্ব অনেকটাই বেশি। তো ভগবান বুদ্ধি দিয়েছে মানুষকে, পৃথিবীর শ্রেষ্ঠতম জীব করে আমাদের পাঠিয়েছে। তাই কি বলুন তো বন্ধুরা, সেই বুদ্ধি দিয়েই আমাদের কাজ করতে হবে। কাজটা চলে গেলে কোনো কিছুই আর থাকবে না, কোনো কিছুই ভালো লাগা থাকবে না। তো এখন বাজছে ঘড়িতে পুরো একটা, প্রচণ্ড বাইরের তাত গরম, বীভৎস গরম। তো কোনো রকমের নাকে মুখে দুটো মালক্ষী খেয়ে নিয়েই বেরিয়ে পড়তে হলো বন্ধুরা, জানেন তো। তো কোথায় বেরিয়ে পড়লাম বলুন তো বন্ধুরা? কাল রাত্রে ফিরে এসেছিলাম পার্লারে গিয়ে দেখলাম হয়তো 30-35 জন ভেতরে বসে আছে আমার আগে। তো আমার 35-36 জনের পর লাইন, তাই জন্য চলে এসেছিলাম। তো আজকে আবার বেরিয়ে পড়লাম তেঁতুপুরে, নালে এরপর গেলে আজকেও আর হবে না আমার পার্লারে যাওয়া, পার্লারের কাজ। আর মেয়ে আমায় উদ্ব্যস্ত করে দিয়েছে, মা তুমি তোমার নিজের জন্য এতটুকু টাইম রাখো না, তোমার সবেতেই কাজের বাড়াবাড়ি, তোমার কাজ আর শেষ হয় না। মা আমার পিছনে লেগেই আছে, জানেন তো বন্ধুরা। তো আমাকে আজকে তাই এতই প্রচণ্ড রাতে গরমে আমার জন্য বিশাল একটা কাজ, সেই কাজে আমাকে ছুটতে হচ্ছে। পার্লারে এই চলে এসেছি, পার্লারে এসে আজও দেখি বেশ খানিকটা ভিড়, বেশ কয়েকজন। অন্তত বাড়ি যেতে যেতেই এখন 1:15-র মধ্যে আমি এসে পৌঁছে গেছি, বাড়ি যেতে প্রায় লেগে যাবে মনে হচ্ছে 3:30 পৌনে 4টে নাগাদ। এই দেখুন এখন ফেসিয়াল হচ্ছে, ওদিকে অনেক এতজন ভিড় রয়েছে, তারপরে হবে। এখনও অনেকজন আর ফেসিয়াল আছে, চুল কাটা আছে, এই সব শেষ করে কখন যে আজকেও লাইন পাবো সেটাও কিন্তু বলতে পারছি না। আজকে কিন্তু কোনো রকম আর কিছু নয়, শেষ করেই বাড়ি ফিরে যাচ্ছি। তো চলুন বন্ধুরা,
আজকের ভিডিওটা আর বেশি করব না, তাতে গরমে মাথা ফাতা ভীষণ ঝনঝন টনটন করছে। আজকাল মনে হচ্ছে না গিয়ে ঠাকুর দেখতে বেরোতে পারবো। এই যেতে যেতেই মা ষষ্ঠী যে কটা মায়ের মুখ দেখে নিলাম, এটাই অনেক পার্লারে বসে বসে বাপরে বাপ যেন ঘুম এসে যাচ্ছিলো। দুটো কোনো রকমে খেয়ে টেয়ে বেরিয়ে পড়েছি তাতে গরমে, তা নাহলে আর বন্ধু কাজটা আর হতো না, জানেন তো বন্ধুরা। তো আপনারা সকলে আবারও জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক, মহাষষ্ঠীর অনেক অনেক ভালোবাসা ভরা শুভেচ্ছা নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলছি, সিনিয়র বন্ধু হিসেবে সন্তান, ছেলে মেয়ে, পরিবার নিয়ে ঠাকুর দেখতে বেরোবেন, সাবধানে ঠাকুর দেখবেন। দিনকাল ভালো নয়, এখন আর আগের মতো কোনো কিছুই আর ভালো লাগে না বন্ধুরা। সেই আকৃষ্টতা, সেই এনজয়, সেই কোনো কিছুটাই যেন মনের ভেতর থেকে আর সেই টানটাই অনুভব করি না। বাড়ির সামনে পর্যন্ত গেল না, তাই জন্য ছাতা নিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। দেখেছেন কি প্রচণ্ড রোদ। এখন করিতে পারছে প্রায় 3:45, গিয়ে তো আর মনে হচ্ছে না। বাচ্চাবাবু এইমাত্র ফোন করেছিল, বললে এসো তোমার জন্য শরবত ভিজিয়ে রেখে দিয়েছি, এসে একটু খাবে, এসো বন্ধুরা। সন্ধ্যের সময় কর্তামশাই চাপিয়ে দিয়েছেন আলুটা, যেহেতু দেখছে যে আমার রোদ লেগে গেছে, ভীষণই শরীরে কষ্ট। তবে কি জানেন বন্ধুরা, নাড়ুটাও ভীষণ সুন্দর করে। নাড়ুটা এতটাই সুন্দর করে, এতটাই খেতে ভালো লাগে। এবার আর বেশি নারকেল কিনিনি, জানেন তো বন্ধুরা। দুজনকারই হাতে পায়ে ব্যথা, নারকেল কুড়তে বড় কষ্ট। তাই বাচ্চাবাবুর মুখটা একবার দেখিয়ে দিলাম যে বাচ্চাবাবুই করছে। তো দেখুন